হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মঞ্জিত ফিট অ্যান্ড কিক চ্যানেল। আজকে আমাদের ডে 7 যে ওয়ার্কআউট ছিল কুইকনেস অ্যান্ড টার্নিং প্র্যাকটিস, যেটা আমরা একা নিজেরা পারফর্ম করতে পারবো যে কোনো মাঠে, শুধু বল আর রেসিস্ট্যান্ট ব্যান্ড আর কয়েকটা কোণের সাহায্যে। তো আজকে হচ্ছে 7 দিন। সেই লাস্ট দিনে আমি যে ওয়ার্কআউটগুলো দেখাবো সেই ওয়ার্কআউটগুলো কিন্তু তোমাদের জন্য সব ভাইটাল হতে চলেছে। 4টে ডিল আমি দেখাবো যেটা মেইন ওয়ার্কআউট হইবে, আর লাস্টে 5টা ডিলে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ফিনিশার ফেটিক ওয়ার্কআউট, যেটা প্রতিটা ফুটবলের খুবই জরুরি। তো লাস্ট অব দি ভিডিওটা অবশ্যই দেখবে যদি তোমরা ফিট হতে চাও। তার সাথে বলে রাখবো, যারা নতুন এখন দেখছো, আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। আর এই ভিডিওগুলো যারা দেখছো, আমার ভিডিও সেটে 7টা ভিডিও পরপর সাজানো আছে, তোমরা ভিডিও সেকশনে গিয়ে প্লে লিস্টে দেখতে পারবে আমার ভিডিওগুলো। খুবই উপকারী ভিডিও তোমাদের জন্য। তো আজকে ফার্স্ট ওয়ার্কআউট শুরু করার আগে আমরা ওয়ার্ম আপ করে নেবো, খুব ভালোভাবে স্ট্রেচিং করে নেবো। ওয়ার্ম আপের মধ্যে ভ্যারাইটিস রকম এক্সারসাইজ, ডাইনামিক স্ট্রেচিং সব থাকবে, তারপর আমরা ওয়ার্কআউটে চলে যাবো। তো শুরু করছি আজকে ভিডিও। তোমরা ফার্স্ট ডিল যেটা করবে, সেখানে 3টে কোণ ট্রায়াঙ্গেল টাইপ সাজিয়ে নেবে। ভিডিওতে যেরকম দেখাচ্ছে বল রাখার পজিশন যেটা দেখতে পাচ্ছ, সেখানে তুমি দাঁড়াবে, তারপর প্রতিটা কোণে গিয়ে স্পিনে যাবে, টার্নিং করে মাঝখানে ফিরে আসবে, তারপর অপোজিট কোণে চলে যাবে। এরকম করে তুমি প্রতিটা কোণে 6 বার যাতায়াত করবে। প্রতিটা ওয়ার্কআউট তোমার 3 সেট করে হবে। তারপর তুমি নেক্সট ডিলে যাবে। নেক্সট ডিলে যাওয়ার আগে 1 মিনিট বিশ্রাম করবে। তো এই সেকেন্ড ওয়ার্কআউট যেটা করবে, যেখানে বলটা রাখা আছে সেখানে ঠিক তুমি দাঁড়াবে, একটা কোণ তোমার থেকে 5 মিটার দূরে সাজাবে, যেভাবে আমার ভিডিওতে দেখতে পাচ্ছ। এইবার বলটা নিয়ে কোণের সামনে ড্রিবলিং করতে করতে এসে যে কোনো একটা দিকে ফেন্টিং করে কমসে কম 5 মিটারের মতো ফুল স্পিন করবে বলের সাথে, তারপর হেঁটে হেঁটে ব্যাক করবে তুমি কোণে। এরকম করে তুমি প্রতিটা দিকে 3টে 6টা বিভিন্ন টাইপ তোমার টার্নিং মুভমেন্ট জানো সেটাকে ইউজ করবে এখানে। আর এভাবে 3টে সেট করবে। যেটা করবে সেখানে ঠিক আমার ভিডিওর মতো তোমাদের কোনো পার্টনারকে ওখানে দাঁড় করাবে। আর যদি পার্টনার না থাকে, তোমরা কোনো কিছু একটা ইউজ করতে পারো যেটা ধরে রাখবে তোমাদের কোমরকে। আর ইউজ করবে জাস্ট রেসিস্ট্যান্ট ব্যান্ডটা তোমার পার্টনার কোমরে ধরবে। কমসে কম 5 মিটার তোমরা পার্টনারকে বলবে টেনে রাখতে, সেভাবে ওই নীলকোণটা দেখতে পাচ্ছ অত অব্দি সেই টান অনুভব করে তোমরা দৌড়ে আসবে। তারপর পার্টনারকে বলবে রেসিস্ট্যান্ট ব্যান্ডটা ছেড়ে দিতে, দেন বল নিয়ে তোমরা 10 মিটার রান করবে, ঠিক আমার ভিডিওতে আমি যেমন করছি সেভাবে। তো শুরু করছি 30। দেখো তোমরা সবাই। তোমরা করবে 4th ডিলে ঠিক 2 মিটারের মতো কোণ দুটো ডিস্টেন্স রাখবে, একটা বল যে কোনো একটা কোণের পিছনে রাখবে। দেন ওই কোণের মধ্যেই তোমরা 30 সেকেন্ড ওয়ার্কআউটটা করবে, যেটা হচ্ছে ইনসাইড আউটসাইড। একবার ডান পায়ের আউটসাইড দিয়ে বাইরে নেবে, সেম ডান পায়ের ইনসাইড দিয়ে ভিতরে ঢুকাবে বলটাকে। তখন আবার লেফট ফুটে যেটা আমাদের আউটসাইড, সেটা দিয়ে আবার বলটাকে বাইরে নিয়ে দিয়ে আমার লেফট ফুট দিয়ে সেম ইনসাইডে ঢুকাবে। এইভাবে কন্টিনিউ করবে। কোণের সামনে এসে তোমরা টার্নিং করবে। 30 সেকেন্ড করবে, 3টে সেট হবে। খুব ভালো ওয়ার্কআউট তোমাদের বল কন্ট্রোলের সাথে, তোমাদের কুইকনেস আর তার সাথে টার্নিংয়ের। আমাদের যে 4টে ডিল ছিল ফার্স্ট, সেই 4টে ডিল করার পর 5 নম্বর যে ডিলটা যাবো সেটা খুব ভাইটাল তোমাদের জন্য। এটা হচ্ছে লাস্ট ডিল, এটার নাম হচ্ছে ফেটিক ফিনিশার ওয়ার্কআউট। এখানে এই 5 নম্বর ডিলে তোমাদের মোট 4টে ওয়ার্কআউট থাকবে, যেটা কন্টিনিউ তোমরা পার্টিসিপেট করবে। আমি দেখাচ্ছি যেভাবে, ঠিক সেভাবে তোমরা এই ডিলগুলো কন্টিনিউ করবে। তাহলে তোমাদের যে মার্সেল পাওয়ার খুব ইম্প্রুভ হবে। তার সাথে তোমাদের ম্যাচ খেলার সময় যে লাস্ট মুহূর্তে যে দমের ঘাটতি বা কুইকনেস, যে টার্নিং কমে যায়, সেই জিনিসগুলো তোমাদের ইম্প্রুভ হবে। তো এই লাস্ট ফিনিশিং যে ওয়ার্কআউট যেটা আমাদের 5 নম্বর ডিলে আছে, সবকটা খুব ভাইটাল। এগুলো কিন্তু তোমরা অবশ্যই করবে। লাস্ট অব্দি ভিডিওটা দেখো আমি যেটা করছি। তো 5 নম্বর ডিলে ফার্স্ট ওয়ার্কআউট। পাঁচ নম্বর ডিলে সেকেন্ড ওয়ার্কআউট যেটা করবে, 5-6টা কোণ ঠিক জিগজ্যাগের মতো সাজিয়ে নিয়ে দেন প্রতিটা কোণে বল নিয়ে টার্নিং করবে। লাস্ট কোণটায় পৌঁছে রিটার্ন করে স্পিন টানবে। এইভাবে তুমি 5টা কি 10টা তোমার ক্যাপাসিটি অনুযায়ী রেপিটেশন করবে, দেন 3 সেট করবে। 5 নম্বর ডিলে থার্ড ওয়ার্কআউট যেটা করবে, 2টো কোণ ঠিক 5 মিটার ডিস্টেন্সে সাজিয়ে নেবে। ওই কোণের মধ্যে 30 সেকেন্ড ওয়ার্কআউটটা হবে। একবার ইনসাইড আউটসাইড, একবার বলের ওপর টো দিয়ে ট্যাপ করে বলটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে, দেন বল সাপ্লিং, বিভিন্ন ভ্যারাইটিস যতটা তুমি জানো 30 সেকেন্ড কন্টিনিউ করবে। এটাও সেম 3 সেট অথবা 2 সেট তুমি করতে পারো। চেঞ্জিং ওয়ার্কআউট এটা অবশ্যই করবে। তোমাদের একটা পার্টনারকে ডেকে নেবে সাথে, মাঝখানে একটা বল রাখবে, 3টে কোণ যেভাবে ঠিক সাজিয়েছি। এবার মাঝখানে দাঁড়ানোর পর তোমার পার্টনারকে বলবে অপর সাইডে যে দুটো কোণ আছে, A B অথবা 1 2 যেভাবে তুমি পারো সেটা সেট করতে। পার্টনার যখন মাঝখানে দাঁড়াবে কল করবে A বলে, তুমি যে কোণটা A সাজাবে সেই A কোণের বল নিয়ে কুইক যাবে, কুইক মাঝখানে ফিরে আসবে। দেন পার্টনার B A সে তার ইচ্ছা অনুযায়ী বলবে। এভাবে চলতে থাকবে। দেখো আমার ভিডিওটা, তাহলে তোমরা ঠিক বুঝতে পারবে ব্যাপারটা।
ভিউয়ার্স, লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে থ্যাংক ইউ। আর এই ভিডিওটা যারা ফুটবলার তাদের জন্য খুবই ভাইটাল ভিডিও। তো আমার যে 7 ডে ওয়ার্কআউট ছিল কুইকনেস অ্যান্ড টার্নিং এ, আজকে হচ্ছে 7 ডে ওয়ার্কআউটের শেষ দিন। তো এই নতুন আমার চ্যানেলে তারা ফার্স্টে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের নোটিফিকেশন অন রাখবে। তোমরা যারা ভালো পুরো ফুটবলার হতে চাও, খুব ইমপ্রুভ হবে ফুটবল খেলায়। তো তোমরা যদি অন্য নতুন কোনো ওয়ার্কআউট চাও অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। তো থ্যাংক ইউ।